হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের দিন যে আমি প্রিন্সেস কাট ব্লাউজটি কাটিং করে দেখিয়েছি, আজকে আমি সেটার সেলাই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি এখানে ব্লাউজটি এভাবে পিন লাগিয়ে নিয়েছি পুরোটাতে। এখন আমি গলার পট্টি লাগিয়ে নেব, আর গলাটি আমি এভাবে কেটে নিয়েছি অন্য একটি কাপড়ে। এভাবে আপনারা কেটে নেবেন, নিয়ে পুরোটা এভাবে লাগিয়ে পুরোটাতে সেলাই দিয়ে নেব। এই যে আমি এখানে পুরোটা সেলাই দিয়ে নিয়েছি, আর এই যে কোনাগুলো আছে কোনাগুলোতে এভাবে যাতে সেলাই না কেটে যায় সেইভাবে এভাবে ছোট ছোট এভাবে কাট দিয়ে নেব। দিয়ে নিয়েছি। এবার এটাকে এভাবে উল্টিয়ে এইভাবে লাইনিংয়ের উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। এরকম চাপ সেলাইটি দিয়ে নিলে কাপড়টি উল্টোতে সুবিধা হয়। এই যে পুরোটা সেলাই দিয়ে নিয়েছি, আর এখন এভাবে একটি ছোট্ট ভাঁজ দিয়ে তারপরে এভাবে আরেকটি ভাঁজ দিয়ে কাপড়ের উপর এভাবে রেখে তার উপর দিয়ে একটি আমি সেলাই দিয়ে নেব। এখানে আমি সেলাইটি বড় সেলাই দিয়ে নিব, কারণ পরে এটাকে খুলে এখানে আমি হেম সেলাই দিয়ে নেব। পেছনের পার্টের আমি গলাটি কমপ্লিট করে নিয়েছি, আর ঠিক সেমভাবে সামনের পার্টের গলাটিও আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই প্রিন্সেস কাটের অংশটি আমি লাগিয়ে নেব। প্রিন্সেস কাটের অংশ এভাবে সব সময় নিচ দিক থেকে লাগাতে হয়। এভাবে ভালো মতো কাপড় দুটোকে সেট করে এভাবে আস্তে আস্তে পুরোটা আমি সেলাই দিয়ে নেব। এই যেভাবে ধরে আস্তে আস্তে ধরে ধরে এখানে আমি সেলাইটি দিয়ে নিয়েছি। এখানে আমি ভিডিওটি স্পিড করে দিয়েছি, নাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। এইভাবে এই পাশের প্রিন্সেস কাটের অংশটিও এভাবে ধরে ধরে এভাবে পুরোটাতে আস্তে আস্তে লাগিয়ে নেব। প্রিন্সেস কাটের অংশ এভাবে নিচ থেকে সবসময় লাগাতে হয়। এই যে লাগিয়ে নিয়েছি, আর উপরের দিকে এভাবে কাপড় এক্সট্রা হয়েছে সেটা আমি এভাবে বাদ দিয়ে দেব। সামনের পাটের তাল পাটের অংশটি কাটা হয়নি, সেই জন্য এই যে এখন কেটে নিলাম। প্রিন্সেস কাটে যখন কাটিং করতে হয় তখন তালপাটের অংশটি কাটতে হয় না, এরকমভাবে যখন সেলাই করতে হয় তখন এইভাবে কেটে নিতে হয়। এখন পেছনে আমি টেকেনটি দিয়ে নেব। এইভাবে টেকেনটি ভাঁজ করে এভাবে টেকেনে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখে এভাবে টেকেনে সেলাইটি আমি দিয়ে নিলাম। এই যে আমি দুপাশে টেকেনে সেলাইটি দিয়ে নিয়েছি। এবার ঘাড়ের সঙ্গে ঘাড় মিলিয়ে সোজা পাশের সঙ্গে সোজা পাশ রেখে সামনের পাশ আর পেছনের পাশ এই যে ঘাড়ের সাথে ঘাড়টি মিলিয়ে এভাবে সেলাই দিয়ে নেব। এই যে আমি ঘাড়ে সেলাইটি দিয়ে নিয়েছি। এবার আমি হাতাটি লাগিয়ে নেব। হাতাটি সামনের পাটের সঙ্গে সামনের পাটটি মিলিয়ে লাগাবো। এখানে তালপাটের সঙ্গে তালপাটের অংশটি মিলিয়ে নিব, নিয়ে এই যে কিনার থেকে লাগানো শুরু করব। আপনারা দেখবেন যে একটুকু আমার কম বেশি হয়নি হাতাটি। আমি যেভাবে মাপঝোপ দেখিয়ে দিয়েছি আপনারাও ঠিক সেভাবে করবেন, দেখবেন একটুকু কোনো রকম নষ্ট হবে না, পুরোটা একদম ঠিক সমানভাবে হয়ে যাবে। এই যে পুরোটা লাগিয়ে নিয়েছি। এবার আমি এটাকে পিন দিয়ে সেট করে নিয়েছি। এই যে দেখুন এভাবে সেট করে নিয়েছি। এবার এইভাবেই উপর দিয়ে একটি করে সেলাই দিয়ে নেব। এই যে সোজা পাশে আমি সেলাইটি দিয়ে নেব। এই সেলাইটি দিয়ে নিলে তাহলে আর এই যে সুতোগুলো বেরিয়ে থাকে সেগুলো আর বাড়াবে না। দু সাইডে এভাবে দিয়ে নিলাম সেলাইটি, কারণ আমার তো এখানে ইন্টারলক মেশিন নেই, সেজন্য আমি এভাবেই করে নিই সব ব্লাউজে। আর যে বাড়তি কাপড়টি রয়েছে সেগুলো আমি কেটে নেব।
দুদিকেরই বাড়তি কাপড় আমি কেটে নেব। এবার এদিকেরও বাড়তি কাপড়টি আমি কেটে নিলাম। এখন এই যে নিচের দিকে যে কাপড়, সামনের দিকের থেকে যে কাপড় বেঁচে এক্সট্রা হয়েছে সেটাও আমি এভাবে সমান করে কেটে নেব। এই যে পুরোটা কেটে নিয়েছি। এবার পিনগুলো খুলে ব্লাউজটিকে উল্টিয়ে নেব। ব্লাউজটিকে উল্টিয়ে নিয়েছি। আর এই যে কাপড়টি এভাবে দিয়ে এই একদম কিনার ঘেঁষে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব। এইভাবে সেলাই দিয়ে নিলে তাহলে আর কোনো ভেতরের দিকে সুতো বেরিয়ে আসে না। আর নিচেও আমি কোমরের পট্টিটি লাগিয়ে নিয়েছি। এবার আমি ফিটিংসের সেলাইটি দিয়ে নেব। এখান থেকে আমি মাঝখান থেকে এভাবে 9 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিয়েছি। আর এখন হাতার এদিক থেকে 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আর কোমরের ফিটিংসের সেলাইয়ের জন্য এখানে আমি 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে পুরোটা আমি এভাবে চকের সাহায্যে দাগটি দিয়ে নিয়েছি। এবার উপর থেকে আমি পুরোটা ফিটিংসের সেলাইটি দিয়ে নেব। আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেভাবেই করবেন। এই যে দিয়ে নিয়েছি। আবার এখানে 2 সুত পরিমাণে কাপড় ছেড়ে আরেকটি সেলাই দিয়ে নিলাম। আমি পুরো ব্লাউজটি তৈরি করে নিয়েছি। এই দেখুন পুরো ফিটিংস মতো আমি তৈরি করে নিয়েছি। আর এই যে হুক আর হুকের ঘরটি বানিয়েছি, এটি আপনাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে করতে হয়। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।